হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের ডে 12। আমরা চলে এসেছি, তোমরা জানোই আমরা কালকে চলে এসেছি জম্মু হয়ে কাটরাতে এই হোটেলটাতে আমরা স্টে করছি, হোটেল আশীর্বাদ। তো আজকে এখন আমরা রেডি হয়ে চান করে বেরোলাম। এখন বাজছে 12টা 15 দুপুর। তো আমরা বেরিয়েছি, যাব বৈষ্ণো দেবী মন্দির দর্শন করতে। তো চলো, আজকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, মন্দির রিলেটেড সব কিছু, আমাদের জার্নি সব কিছু। চলো, সঙ্গে থাকো। আর এখন তোমাদের একটা ভিউ দেখাই। হোটেল থেকে বেরিয়েই আমি যে ভিউটা দেখে আমি সারপ্রাইজ হয়ে গেলাম, তোমাদেরকেও দেখাতে চাই। জানি না ক্যামেরায় কতটা আসবে, তাও আমি চেষ্টা করছি দেখানো। দেখো পাহাড়ের ওপরে মেঘগুলো এরকম ধোঁয়ার মতো নেমে এসেছে। আমি তো ফার্স্টে দেখে ভেবেছিলাম ধোঁয়া, তারপরে বুঝলাম ভালো করে যে ওটা মেঘ। ওয়াও, একটা অটো পেয়ে গেলাম। অটোতে করে এখানে চলে এলাম। এখান থেকে পাস নিতে হবে, কাউন্টার নাম্বার 2। এই যে লাইন লেগেছে। তো আমরা পাস পেয়ে গেছি, আই কার্ডের মতো পাসটা। আর জয়মালাকেও করে নিয়েছি, আবার অটোতে করে আমরা যাচ্ছি। अच्छा, मतलब जहाँ से हम उतरेंगे ऑटो से पानगंगा, वहाँ से टेम्पल पैदल जाने के कितने किलोमीटर पड़ेगा? 15 किलोमीटर माता है। हाँ, 3 किलोमीटर भैरव टेम्पल है। भैरव टेम्पल। अच्छा, और जो क्या बोल रहे गर्भगृह, वो कौन से? अर्धकुमारी। हाँ, सामने दिख रहा है व्हाइट। अच्छा अच्छा अच्छा, वो बड़ा वाला बिल्डिंग। हाँ, यहाँ बैठ चलता है बैठ। नंबर सिस्टम में जब आएंगे ऑटो लेंगे, घूम के ऑटो जाएगा। बोला आशीर्वाद होटल जाना है। हाँ, तो आशीर्वाद से पिकअप किया ना। हाँ, जम्मू रोड आशीर्वाद होटल। ठीक। कौन मंदिर? कालका मंदिर के पहले एक ही मस्जिद है, मस्जिद के पास। ठीक। फिर ये वन में है ना, आने का अलग जाने का अलग रास्ता है। अच्छा, ये पूरा लास्ट मार्केट है, नीचे का खाना पीना आगे सब मिलेगा। जो माता का पूजा वाला है तो सिर्फ कपड़ा नहीं करता, इसके लिए आप जा रहे हो। जो माता रानी कन्या के रूप में है ना। हाँ। তো আমরা চলে এসেছি। অটোতে আমাদের নিল 260 রুপিস। এখানে আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে ভেতরে এন্ট্রি নিতে হবে। আমরা ঢুকে গেছি। আমরা এখানে চলে এসেছি খাবার খেতে। এই গেটে এন্ট্রি করার পরই বাঁ সাইডে একটা ধাবা টাইপ দেখতে পেলাম, তো এখানে খেতে চলে এসেছি। কারণ আমরা হোটেল থেকে কিছু খেয়ে বেরোয়নি, চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। এখানে আমরা ভাত আর মিক্স ভেজ পেয়ে গেছি, ওটাই নিয়ে নিয়েছি। খেয়ে নিই, তারপর আবার হাঁটা শুরু করবো। তো আমরা খাবার খাওয়া হয়ে গেছে, হাঁটতে স্টার্ট করে দিয়েছি। একটা দোকানে লাঠি কিনে নিয়েছি। লাঠি দিয়ে হাঁটলে, লাঠি ধরে হাঁটলে একটু তাও সুবিধা হয় হাঁটতে। তো আমরা লাঠি নিয়ে নিয়েছি। লাঠি নিলেও 20 টাকা করে এক একটা, দুটো লাঠি কিনলাম। আর যদি এটা ফেরার সময় রিটার্ন করি তাহলে 10 টাকা করে আবার বাপস করে দেবে। সব এখানে ঘোড়া পাওয়া যাচ্ছে, এখানে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। যারা ঘোড়ায় করে যেতে চায় তারা এখান থেকে ঘোড়া নিয়ে নিতে পারবে। তো এখানে একটু রেস্ট নিতে বসেছি। রাস্তাতে আমরা টফিও কিনে নিয়েছি, টফি খেতে খেতে যাবো, তাহলে টাইম পাস হবে। চলো যাওয়া যাক। জয় মাতা দি। এখানে একটা মন্দির পেয়েছি। এখানে আবার দাঁড়িয়েছি একটু রেস্ট নিতে।
প্রথম স্টেপ যেটা চরণ পাদুকা বলে ওটা আমরা ক্রস করেছি। আর দেখো কত ওপরে উঠেছি। আমার পার্টনার কিছু বলে দাও। আগে আমার খুব সুন্দর লাগছে, তখন এখানে আগে তাই ভাবিনি, তারপর ওকে নিয়ে আমার স্পেশাল লোক তো আমার খুব ভালো লাগছে। আমরা দুজনে খুব এনজয় করতে দিচ্ছি। এনজয়টা ওই করছে, আমি করতে পারছি না। দাঁড়াও আমরা নিচের ভিউটা একবার দেখাই তোমাদের। এখান থেকে কোথায় উঠেছি দেখো, ওই নিচে আমরা ছিলাম, ওখান থেকে উঠলাম। পিছনে কত লোক ঘুরে আসছে না, আমাদের পেছনে বসে যাচ্ছে। না 15 মিনিট চলবার পর আমরা এখানে রেস্ট রুম বানানো আছে, বসলাম, 5 মিনিট রেস্ট নিলাম, জল টল খেলাম, আবার হাঁটবো। আমরা ঠিক করেছি ওয়ারেসের জল খেলাম। তো আসার সময় দেখলাম যে এখানে ওষুধের দোকানও অনেক আছে, এমনি স্টেশনারি শপ, টুকটাক জিনিসের অনেক কিছু দোকান আছে, মেডিসিন স্টেশনও আছে এদের এখানকারই। ওয়ারেসও পাওয়া যাচ্ছে, যদি কেউ ওয়ারেস আনতে ভুলেও যাও তো এখানে অসুবিধা হবে না, এখান থেকে ওয়ারেস কিনে খেতে পারবে। জলও অনেক আছে, জল তো জায়গায় জায়গায় ভরবার জল আছে, ড্রিঙ্কিং ওয়াটার, তাছাড়া কিনেও খেতে পারবে। আমরা ওয়ারেস গুলে এনেছিলাম সঙ্গে করে, তো ওটাই খেলাম এতক্ষণ ধরে। এরপর আমাদের জল শেষ হয়ে গেছে, আমরা আবার জল ভরবো, ভরে তারপর আবার এগোতে থাকবো, সঙ্গে থাকো। আর আমরা ঠিক করেছি 15 মিনিট করে চলবো আর 5 মিনিট করে রেস্ট নেবো। ভিউটা দেখো, কত উঁচু উঁচু পাহাড়, আমরা নিজেরাই কত উঁচুতে উঠে গেছি, এখনো কত উঁচু উঁচু পাহাড়, মেঘের মধ্যে সব আড়াল হয়ে আছে। আমরা কত ফিট উপরে উঠেছি সেটা তো জানি না, বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি যে অনেক উপরে উঠে গেছি, মেঘেদের দেশে অলমোস্ট চলে এসেছি। দেখো ওই দূরে শহরগুলো দেখা যাচ্ছে। বাচ্চা এখন 4টে, তো আমরা 2 ঘন্টা চললাম। 2 ঘন্টা চলার পর এতটাই উঠেছি, দেখাচ্ছি কতটা উঠেছি। নেট দিয়ে দেখা যাচ্ছে আমরা এতটাই উঠেছি, নিচে শহরগুলো দেখা যাচ্ছে। তো এখানে আমরা পেয়ে গেছি কফি খাচ্ছি, কফিকে চার্জ হচ্ছি, তারপর আবার এগোবো। এখনও জিজ্ঞেস করে যা জানলাম যে 50%ও আসেনি, অর্ধকুমারী যেটা বলছে ওটা এলে 50% হবে। এখনও মনে হয় আমরা 30 to 40%ই এসেছি। রেস্টের টাইম শেষ, আবার হাঁটতে হবে, ব্রেক গন, জার্নি অন। দেখো চলতে চলতে আমরা কোথায় পৌঁছে গেছি, মেঘের ভেতরে, পুরো মেঘে ঢাকা, চারিদিক সাদা। যারা আগে চলে গেছিল তারা বেরিয়ে আসছে। আচ্ছা, আমরা এখানে চলে এসেছি। এখান থেকে ডান দিকে গেলে অর্ধকুমারী আর বাঁ দিকে গেলে হিমকোটি মার্গ দিয়ে যেতে পারবো, কিন্তু বাঁ দিকে গেলে ডিস্টেন্সটা কম পড়বে, 5.5 কিলোমিটার, আর ডান দিকে গেলে 6.5 কিলোমিটার। কিন্তু আমাদের এদিকে রাস্তা হয়ে গেছে বন্ধ, এদিকে রাস্তা বন্ধ। এদিকে গেলে গুফা দিয়ে যেতে পারতাম, এদিকে গেলে গুফা হয়ে যাওয়া যেত, ওই ওপরে দেখা যাচ্ছে ওই দিক হয়ে, কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার যারা আগে চলে গেছিলো সকালে তারা এখন ফিরে আসছে এদিক দিয়ে, কিন্তু এটা দিয়ে যেতে পারবো না, এটা শর্ট ছিল রাস্তাটা। কিন্তু আমাদেরকে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা হচ্ছে হাতি মাথা মার্গ, তো এটা দিয়ে এখন যেতে হবে। আরও 6.5 কিলোমিটার আমাদের এখনও যেতে হবে। চলো যাওয়া যাক, জয় মাতা দি। কোথায় এসছি দেখো, ওয়াও, আর এতটা শুধু অর্ধেকটাই এসেছি, আরো অর্ধেকটা বাকি আছে এখনো চলতে, এই দিক দিয়ে এখন যেতে হবে। চলো চলা যাক, জয় মাতা দি। তো আমরা
এখানে বসেছি মেঘের মধ্যে বসে চা খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম, বেস্ট টাইম, দারুণ এক্সপিরিয়েন্স। জ্যান্ত অবস্থায় স্বর্গে পৌঁছে গেছি বস, মেঘের মধ্যে আছি মানে স্বর্গেই পৌঁছে গেছি। জ্যান্ত অবস্থায় স্বর্গে বসে চা বিস্কুট খেলাম, অসাম ফিলিংস। আমার পার্টনারের থেকেও একটু শুনে নাও ফিলিংসটা। দারুণ ফিলিংস, এখানে বসে বসে দারুণ এনজয় করছি, খুব মজা লাগছে। চারিদিকে এত খাবার দোকান, খেয়ে চলেছি আর হেঁটে চলেছি, আর আমাদের সাথে বন্ধুত্ব করে চলেছি। হ্যাঁ, আমি চিপস কিনেছিলাম, 2 প্যাকেট আমার কোলে রাখা ছিল, তো একটা প্যাকেট বাঁদর এসে একটা প্যাকেট নিয়ে ভাঁ হয়ে গেল। তারপর আবার লাঠিতে গিয়ে ভাগালাম বাঁদরটাকে। আবার ওপর থেকে এই দেখো, এই ওপরে শেডটা থেকে উঁকি মারছিল। পেছনে এই দেখো আমার পেছনে বসে রয়েছে, কার থেকে কি চুরি করবে সেটাই ভাবছে। চলো এবার আবার জার্নি স্টার্ট। জয় মাতা দি। দেখো কত লোক আসছে এখানে। গর্ভগৃহের আরতির টাইমিংগুলো লেখা আছে। এখনো আমাদেরকে অনেক উপরে উঠতে হবে। দেখো কোথায় চলে এসেছি, ভিউটা দেখো। আমরা মেঘেদের ওপরে চলে এসেছি। এগুলো নেট দিয়ে ঘেরা রয়েছে সাইডগুলো, তাই এভাবেই ভিডিও করছি। বাকি নেটের ভেতর দিয়ে দেখো ভিউটা। এবার দেখো ভিউটা। আমরা হাঁটতে হাঁটতে মেঘেদের মধ্যে পৌঁছে গেছি। মেঘেদের মধ্যে কি, এবার তো আমরা যে হাইটে উঠে গেছি মেঘেদের ওপরে চলে এসেছি। দ্যাট মিন উই আর ইন হেভেন। আমরা জিন্দা স্বর্গে চলে এসেছি। জয় মাতা দি। দেখো মানুষ কিভাবে উঠছে। এখনো এতটা চড়াই বাকি আছে আমাদের, আর আমাদের 3.5 কিলোমিটার এমনি কিছু বাকি আছে। এখন বাজছে সন্ধ্যে 7:15। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, আর 1-1.5 কিলোমিটারই বাকি আছে। খিদে পেয়ে গেছিলো আমাদের, তার জন্য আমরা ব্যাগে আমাদের কলা ছিল, কলা আর বিস্কুট ছিল, কলা বিস্কুট খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে। কিন্তু কলাটা আমরা যেভাবে লুকিয়ে লুকিয়ে খেলাম চোরের মতো, কারণ এখানে এত বাঁদর, মানে খাওয়া যাচ্ছে না কিছু। অলরেডি একবার বসে আমি চা খাচ্ছিলাম, তো আমার কোলে 2টো চিপসের প্যাকেট ছিল, একটা নিয়ে চলে গেছে। তো এত বাঁদরের ভয়ে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে খেতে হলো, এমনভাবে যেন কোনো অন্যায় করছি, যেন চোরের মতন খেতে হলো আমাদেরকে। চলো যাওয়া যাক, ব্রেক অন, জার্নি অন। জয় মাতা দি। ভিউটা শুধু দেখো, সূর্য অস্ত গেছে, তারপরে এই ভিউটা পাওয়া গেছে। আর দেখো শহরের ভিউটা এখান থেকে, কত ছোট্ট ছোট্ট সব কিছু লাগছে। স্ক্রিনে দেখা যাচ্ছে ঠাকুরের ছবি। বিনা হাতে, এটা তো সরস্বতী ঠাকুর। আমরা চলে এসেছি অলমোস্ট, এখনো পৌঁছে উঠতে পারিনি। কিছুক্ষণ আগে যখন আমি বললাম যে আরো 1.5 কিলোমিটার বাকি আছে, কিন্তু আমি ভুল ছিলাম, তখন আরো 4 কিলোমিটার বাকি ছিল। গুফার মধ্যে দিয়ে দিয়ে রাস্তা এটা। এখন বাজছে 8:20। দুপুর 2টো থেকে আমরা চলা শুরু করেছি। 2টো তো আমরা একটা অ্যাপ্রক্স ধরছি, কিন্তু আমরা 2টোর আগে থেকেই চলা শুরু করেছি। ওই 1:40 কি 1:45 থেকে আমরা চলা শুরু করেছি। 13 কিলোমিটার রাস্তা। 13 কিলোমিটার রাস্তা, কিন্তু 13 কিলোমিটার সেটা টেকনিক্যালি বলতেই 13 কিলোমিটার, কারণ পাহাড়ের রাস্তাতে ওইভাবে প্লেনের রাস্তার হিসাব করে মেজার করা যায় না।
গাড়িতে হোক বা পায়ে গাড়িতে হোক কিংবা পায়ে হেঁটে হোক, পাহাড়ের রাস্তা ওরকম টেকনিক্যালভাবে মেজারমেন্ট করা যায় না। প্লেনে 13 কিলোমিটার চলতে গাড়িতে হলে 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিটই টাইম লাগবে। আর হেঁটে যেতেও তোমার ম্যাক্সিমাম 45 মিনিট কি 1 ঘন্টায় পৌঁছে যাবে 13 কিলোমিটার। কিন্তু আমরা 6 ঘন্টা অলমোস্ট ধরে হাঁটছি, হেঁটেই চলেছি। মাঝে মাঝে 1-2বার একটু ব্রেক নিয়েছি। তো আরও এখনও আমাদের কিছুক্ষণ টাইম লাগবে। হোপফুলি আমরা 9টার মধ্যে পৌঁছে যাব। এখন 8:20 বাজছে। এখানে এসে সত্যি একটা মানে মায়ের উপস্থিতি যেটা বলে, সত্যি সেই ভাইবসটা ফিল হচ্ছে, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আর নিজের পায়ে হেঁটে আসার শান্তিটাই, ফিলিংসটাই অন্যরকম। সত্যি বলছি, অনেকে আসছে ঘোড়ার পিঠে চড়ে গাড়ি নিচ্ছে, হয়তো তারা কেউ পারছে না, আমি কম্পেয়ার করব না, কিন্তু খারাপ তাদেরকেও বলবো না। কিন্তু নিজের পায়ে হেঁটে আসতে পেরেছি। দুজনেরই আমাদের পায়ে সমস্যা আছে। পায়ে আমার পার্টনার, ওর পায়ের অপারেশন আছে নিতে, আর আমার পায়ের অ্যাঙ্কেলে ভাঙা আছে, একটা পায়ের অ্যাঙ্কেলে ভাঙা, আরেকটা পায়ের আঙুলে ভাঙা। তো তারপরেও যে বাও, এখান থেকে আগে দেখো, এই এত দূর গিয়ে আমাদেরকে ওই নিচে নামতে হবে মন্দিরে। তো যেটা বলছিলাম, দুজনেরই পায়ে প্রবলেম থাকার পরেও যে পায়ে হেঁটে আমরা এতটা আসতে পেরেছি, সত্যি আমাদের নিজেদের জন্যই এটা একটা প্রাউড মোমেন্ট। আর ভগবানের কাছে কৃতজ্ঞ যে ভগবান আমার ওপর এতটা কৃপা করেছে, আমাদের ওপর, যে আমরা এতটা করতে পেরেছি, আমরা আসতে পেরেছি মায়ের দরবারে। এত পরিশ্রমের পর সব থেকে বেস্ট ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাতা রানীর মন্দির, জয় মাতা দি। আমরা মন্দিরের ভেতরে এবার এন্ট্রি করব। আমাদের जूतो चोटी बैग खाने पीने का कुछ भी सामान अंदर नहीं जाएगा। तो আমরা সব কিছু জমা দিয়ে দিয়েছি, শুধু মানি ব্যাগ, মোবাইল ফোন, আই কার্ড আর মাতা রানীর জন্য যে চুনরি নিয়েছিলাম এগুলো নিয়ে আমরা ভেতরে ঢুকবো। তারপরে ভিডিও যদি অ্যালাউ থাকে তাহলে আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারবো, আদারওয়াইজ ভেতরে আর ভিডিও করতে পারবো না অ্যাবান্ডন থাকলে। এবার সেই সময় চলে এলো যখন আমি মাতা রানীর দর্শন করবো। জয় মাতা দি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ফোন আমাদের জমা রাখতে হয়েছিল। আমি কি করেছি, ভুল করে ফোন নিয়ে ঢুকে পড়েছিলাম। তারপর চেকিং করতে গিয়ে মানে বাইরে বোর্ড লেখা ছিল যে মোবাইল ফোন অ্যালাউ নেই। তো আমি আর ওটা দেখিনি, ব্যাগ জমা রেখে দিয়েছি, জুতো জমা রেখেছি, মোবাইল অ্যালাউ নেই সেটা যে বোর্ডে লেখা ছিল আমি আর ওটা লক্ষ্য করিনি, মোবাইল নিয়ে ঢুকে গেছি। ওই জন্য ঢুকে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আগে গিয়ে যখন চেকিং হচ্ছে তখন জানলাম যে মোবাইল অ্যালাউ নেই। আবার ওই লাইন থেকে বেরিয়ে এসে দুর্গা ভবন বলে একটা ভবন রয়েছে, ওখানে গিয়ে মোবাইল জমা করে এসে আবার শুরু থেকে লাইন দিলাম। অতটা তখন ভিড় ছিল না, তার জন্য হয়ে গেল তাড়াতাড়ি, কিন্তু একটু লেট হয়ে গেল আমার এই কারণে। তো যাই হোক, বেরিয়ে গেছি, ভালো মতো দর্শন হয়ে গেছে। এরপর আমরা ফিরবো। অনেকে তো দেখছি আজকে রাত মানে দর্শন করে এখানেই রেস্ট নিচ্ছে, কিন্তু আমরা এখানে আর রেস্ট নেব না, এখান থেকে ফিরে যাব। কারণ আজকে রেস্ট নিয়ে নিলে কাল সকালে আর চলতে পারবো না। তো যা হবার আজকেই হবে, যত থাকাবার হওয়ার আজকেই হোক। তো আজকেই চলে 13 কিলোমিটার রাস্তা আবার চলে আজকেই ব্যাক করবো, ব্যাক করে আজকেই হোটেলে ফিরবো। তো তার আগে লেগেছে আমাদের খুব খিদে, একটা খাবার দোকান খুঁজছি, খাবার খেয়ে তারপর আবার হাঁটা স্টার্ট করবো। তো
খাবার খুঁজতে গিয়ে সব খাবার জায়গাগুলো দোকানগুলো বন্ধ হয়ে গেছে। ভোজনালয় যেগুলো ছিল, ভোজনালয় যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা এখানে একটা ডমিনোজও ছিল, তো আমরা ডমিনোজে চলে এসেছি। ডমিনোজে অর্ডার করেছি একটা লার্জ পিৎজা আর দুটো রেড ভেলভেট পেস্ট্রি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই তারপর কথা হচ্ছে। বাজছে এখন রাত্রে 1:40। আমরা মন্দির থেকে বেরোনোর পর ডিনার করার পর হাঁটতে হাঁটতে এখনও কত পার্সেন্টে পৌঁছালাম? 30% কমপ্লিট করেছি। এখনও 70% রাস্তা বাকি আছে নামার জন্য। তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, 5-10 মিনিট রেস্ট নেব, তারপরে আবার হাঁটা শুরু করব। এখানে দেখো কত সুন্দর বিগ স্ক্রিনে মাতারানির ছবি দেখাচ্ছে স্ক্রিন লাগিয়ে। একটু রেস্ট করে নিই, তারপর আবার জার্নি স্টার্ট করছি। এখন বাজছে ভোর 3:45, আর একটু পরেই সূর্যোদয় হয়ে যাবে। আমরা এখনও হেঁটে চলেছি। হেঁটে হেঁটে আমরা এলাম অর্ধকুমারী। এটা হাফ রাস্তা, এখনও 50% রাস্তা বাকি আছে। পায়ের অবস্থা খারাপ। কালকে সারাদিন হোটেলে রেস্ট নেব, কালকে কোথাও বেরোবো না। চলো আবার যাওয়া যাক। এখন বাজছে ভোর 5:50। দিনের আলো প্রায় ফুটতে চলেছে। এখনও আমরা নিচে নামতে পারিনি এই পাহাড় থেকে। এখনও আবার একটু রেস্ট নিতে বসলাম, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার বাকি নামাটুকু নামবো। জানি না একটানে পুরোটা নামতে পারবো কি না, আবার যদি রেস্ট নেওয়ার প্রয়োজন হয় তো আবার মাঝখানে রেস্ট নিতে হবে। ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়েছি। বেরিয়ে অটো স্ট্যান্ড ছিল, ওখান থেকে একটা অটো নিয়েছি। অটো নিয়ে আমরা হোটেলে যাচ্ছি। একটা টাইমে তো মনে হচ্ছিল যে মন্দির থেকে আর বেরোতে পারবো না। এখন বাজছে 6:54, সকাল 6:54। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। এসে আর পারছি না, শরীরে আর দম নেই, শুয়ে পড়েছি। তোমাদের সবাইকে টাটা, এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমাদের জন্য গুড মর্নিং, আমার জন্য গুড নাইট। ভালো থেকো।